আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার একটু অন্যদিক থেকে খারাপও আছি। দেখতেই পাচ্ছেন আমরা যে বেগুনের গাছ লাগাইছিলাম, তারপরে কচুর গাছ লাগাইছিলাম, মরিচের গাছ লাগাইছিলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো মাঝখানে যে বৃষ্টি হলো আপনাদের সাথে শেয়ার করছি, যে পানি বেঁধে গেছিলো, আমরা কষ্ট করে সব ছাড়াইছি, সব কিছুই করছি। কিন্তু করার পরে এই যে দেখেন, এই জায়গাগুলো কিন্তু প্রচুর ঘাস জন্মে গেছে। এর পিছনে কারণ হচ্ছে আমরা এই যে গাছ লাগানোর পরেই বৃষ্টি শুরু, বৃষ্টির মধ্যে এখানে কাজ করাই যায়নি, একেবারে পা দিলে পা পুঁতে যাচ্ছিল। এটাও আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে আমরা চেষ্টা করছি কিন্তু এখানে গর্ত গর্ত হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা কোনো রকম পরিষ্কার করতে পারিনি। আর আপনাদের যে কচু গাছ ছিল আমাদের, এই কচু গাছগুলো মোটামুটি সুন্দরই হয়েছে। ঘাসগুলো আমরা একটু পরিষ্কার করে দিতে পারছি। আর গাছ বৃষ্টির কারণে কচু গাছের কোনো সেরকম ক্ষতি হয়নি, কিন্তু মরিচ গাছগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, মরে গেছে অনেকগুলো, আবার এখন দাঁড়ায়ও আছে। কিন্তু কতক্ষণ বাঁচবে বা কতগুলো বাঁচবে শিওর না। এই যে দেখেন, মরিচ গাছগুলো এখন হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে, যেগুলো লাগাইছিলাম তার থেকে বড় হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন। কিন্তু এই ঘাসের জন্য হয়তো বুঝতে পারছেন না। আর যে বেগুন গাছগুলো ছিল, এইখানে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে। বেগুন গাছগুলো সব মরে যাচ্ছে। এখানে পোকা লাগেনি, এগুলো হচ্ছে আপনার অতিরিক্ত পানি হওয়ার ফলে গাছগুলো সব মরে যাচ্ছে। গোড়ায় পানি জমে গেছিলো, পানি বের করার পরেও পানি জমে গেছে। কারণ হচ্ছে একাধারে যখন বৃষ্টি হয়েছে, আমরা পানি বের করে দিলেও গোড়ায় পানি সবসময়ই ছিল, এই জন্য গাছগুলো সব মরে গেছে। আর কিছু গাছ দাঁড়ায় আছে, এখনও বেঁচে আছে। এইগুলো হচ্ছে গতকালকে আমরা একটু ঠিক করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। এইখানে হচ্ছে সোজা করে নিছি গাছ, কিছু এখনও আছে, কিছু দাঁড়ায়, কিছু ফুলও আসছে গাছে। তো একটা জিনিস হয় কি, যারা নতুন চাষি আমাদের মতো, অনেকেই এই পর্যায়ে এসে আর আগাইতে পারে না। এর পিছনে কারণ একটাই, যে অর্থের একটা সমস্যা হয়। আর আমাদের ওই রকম সমস্যা হবে না হয়তোবা, কিন্তু যারা হচ্ছে অর্থ সমস্যায় ভুগে, তারা হচ্ছে এই জায়গায় এসে আটকে যায়, এরপরে আর কাজ করতে পারে না। দেখেন, পুরো জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। তো আমরা এই জায়গায় হচ্ছে একটা বিষ দিছি ঘাসের, যার ফলে ঘাসগুলো মরে যাচ্ছে ওই সাইডে। আর এই সাইডে যেহেতু গাছ আছে, আমাদের মরিচ গাছগুলো এখনও কিছু বেঁচে আছে, এই জন্য এই সাইডে বীজ দিতে পারিনি। আর অন্যান্য গাছগুলো মোটামুটি ভালোই আছে, কিন্তু বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরিচ গাছও অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মরিচ গাছগুলো করতে পারছি না। তো দোয়া রাখবেন আমাদের জন্য, যাতে আমাদের গাছগুলো বেঁচে যায় আর আপনাদের সাথে শেয়ার করতে পারি কি অবস্থা হচ্ছে না হচ্ছে। আর এইদিকে আম গাছে আম আছে, আম টিকে আছে, অন্যান্য সব গাছ টিকে আছে, শুধু মরিচ গাছগুলো আর বেগুন গাছগুলো সব থেকে বেশি বড় ক্ষতি হয়ে গেছে। মরিচ গাছগুলোরও অনেক রকম পাইছি, আমরা সাজেশন পাইছি যে কীভাবে বাঁচাতে হবে। নতুন কৃষক আমরা, একেবারে নতুন, প্রথমবার এরকম চাষ করছি। তো তবুও যে এইরকম একটা সমস্যায় পড়বো এটা আমরা ভাবতে পারি নাই। দেখেন, এই গাছটা মরে গেছে, বেগুন গাছে, তবুও একটা ফুল ধরছে ছোট গাছে, বয়স হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি এগুলো যদি বাঁচানো যায় তাহলে আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করছি এগুলো বাঁচানোর। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই বাই।